আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাসায় তৈরি চিকেন স্যুপ রেসিপি। খুব সহজে এবং অল্প খরচে আপনি এটি বাসায় বানিয়ে ফেলতে পারবেন। বাজারে কেনা স্যুপের থেকে এটা যেমন পুষ্টিকর তেমনি স্বাস্থ্যসম্মত রেসিপি। চলুন তাহলে এই রেসিপিটি কীভাবে বানাতে হয় আমরা তাহলে দেখিনি। আমি এখানে চিকেন ব্রেস্টের মাংসগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখন আমি এগুলোকে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সয়া সস। এখন সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখন একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে হ্যান্ড মিক্সচার দিয়ে ফেটে নিচ্ছি। ডিম ফাটানো হওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি লেমন জুস এবং 2 চামচ সয়া সস। তারপরে 1 চামচ গোলমরিচের গুঁড়া। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে না যায়, তাই ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন স্টক। চিকেন স্টকটা হয়তো আপনারা চিনতে পারছেন, চিকেনের জাল করার পর যে পানিটা পাওয়া যায় সেটাই হচ্ছে চিকেন স্টক। এটা বাসায় বানানো যায়। আমি এখন ভালো করে মিশিয়ে রেখে এখন রান্নায় চলে আসছি। চুলায় একটা সসপ্যান বসিয়ে তাতে আমি সামান্য তেল দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন স্টক। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি সেই গোলানো ডিমটা আস্তে আস্তে নেড়ে দেব। অল্প অল্প করে দিতে হবে এবং বারবার নেড়ে দিতে হবে যেন জমাট না বাঁধে। এভাবে নাড়তে নাড়তে এক সময় এটা ঘন হয়ে আসবে। সবটুক দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য লেবু পাতা। যেহেতু আমার লেমন গ্রাস ছিল না তাই আমি এখানে লেবু পাতাটা ইউজ করেছি। এখন গরম গরম পরিবেশনের পালা। আপনি এটা যে কোনো লুচি, পরোটা, নান, রুটি, অন্থন বা গরম গরম খালিও খেতে পারেন। খুবই মজাদার রেসিপি এবং খুবই স্বাস্থ্যসম্মত। আপনি একবার বাসায় ট্রাই করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।